নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পায়োরিয়া বা মুখের ঘা। অর্থাৎ বলা যায় দাঁতের মাড়িতে যে ঘা হয় সেই ঘা, যেখান থেকে পুঁজ বেরোয়, প্রচণ্ড দুর্গন্ধ বেরোয় এবং অবশ্যই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, দাঁত নড়বড়ে হয়ে যায়, দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এটাকে যদি অবহেলা করা হয় তাহলে মুখে বা দাঁতের মাড়িতে ক্যান্সার পর্যন্ত হওয়াটা অমূলক নয়। তাই এটাকে অবশ্যই আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এখানে এটা হয় কেন আমাদের প্রথম জেনে নিতে হবে। প্রথম হচ্ছে অপরিষ্কার মাড়ি যদি আপনার থাকে, মুখ যদি অপরিষ্কার থাকে, খাবার খেয়ে ঠিকমতো যদি আপনি মুখ পরিষ্কার না করেন অথবা ঠিকমতো ব্রাশ না করেন, আপনারা গুটখা, পান ইত্যাদি বিভিন্ন রকম নেশা জাতীয়, তামাক জাতীয় দ্রব্য প্রায়ই সেবন করে থাকেন, তো যারা এই ধরনের জিনিসগুলো করছেন তারা অবিলম্বে এই জিনিসটাকে বন্ধ করুন এবং মুখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর অভাব যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই পায়োরিয়ার সম্ভাবনা অনেকটা তীব্রতর হয়। আমরা অনেক সময় দেখি একজনের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ থেকে প্রচণ্ড বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। এটা দুটো কারণ হতে পারে। এক হচ্ছে প্রচণ্ড অ্যাসিডিটি হওয়ার কারণে তার পেট থেকে এই গন্ধটা আসছে। দ্বিতীয়ত আপনার যদি দেখেন তার মুখ অত্যন্ত অপরিষ্কার, তাহলে স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারবেন যে সেই ব্যক্তির পায়োরিয়া রয়েছে। পায়োরিয়াকে ঠিক করতে গেলে যে কাজটা প্রথমে করতে হবে, লক্ষণ আমি বলে দিয়েছি, কারণটাও বলে দিয়েছি। তো এটা মূলত দেখতে পাওয়া যায় যে দাঁতের মাড়ি কিন্তু অনেকটা ফুলে যায়, অনেক সময় সেখান থেকে পুঁজ বেরোয়, অনেক সময় বেরোয় না, আবার কিন্তু রক্তটা অনেক সময় বেরোয়। আর যেটা হচ্ছে দাঁত কিন্তু অত্যন্ত নড়বড়ে হয়ে থাকে, আর দুর্গন্ধ তো রয়েছেই, আর উপরে একটা লাল বর্ণ হয়ে থাকে, অথবা যাদের একটু অপরিষ্কার তাদের কিন্তু একটা বাদামি বর্ণ তৈরি হয়। তো যার জন্য এই পায়োরিয়াকে ঠিক করতে গেলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দ্বিতীয় সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের সাহায্য নিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন সি এর সাহায্য নিতে হবে। তাই যত রকম টক জাতীয় ফল রয়েছে সেই টক জাতীয় ফলগুলোকে, তাই বলে আমি এখানে লেবু বা আমলকি খাওয়ার কথা আপনাদেরকে বলবো না, কারণ এই যে টক, এই টকটাতে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা টক জাতীয় ফল যেগুলো যেমন মিষ্টি হয়, যেমন ধরুন কমলা লেবু, যেমন ধরুন মুসম্বি, তো এই ধরনের যে টক জাতীয় ফলগুলো রয়েছে যেগুলো পেকে গেলে যথেষ্ট মিষ্টিও হয়, তো সেই ধরনের ফল আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জুসের এখানে প্রয়োগ করতে হবে। অ্যালোভেরা জেল দিয়ে দুবেলা দাঁতের মাড়ি আপনাকে একটু মাসাজের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে, এবং অ্যালোভেরা জুস আপনাকে দুবেলা করে অন্তত 10 ml করে অ্যালোভেরা জুস আপনাকে পান করতে হবে। তাতে করে এই ইনফ্লামেশন বা মাড়ি ফুলে যাওয়া এবং তার ব্যথাটা অনেকটাই প্রশমিত হবে। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে বাড়িতে আপনারা রসুন তো অবশ্যই রাখেন, তো সেই রসুন আপনাকে কিন্তু কাঁচা খেতে হবে। হ্যাঁ, 4 থেকে 5 কোয়া রসুন আপনারা যখন ভাত খাচ্ছেন সেই ভাতের সঙ্গে আপনারা কাঁচা অবস্থায় সেটাকে চিবিয়ে খান, কারণ রসুন হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ, অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ, অ্যান্টিভাইরাল গুণে সমৃদ্ধ। তাই রসুন কিন্তু খুব সহজেই আপনার এই পায়োরিয়াকে, অর্থাৎ পায়োরিয়ার ফলে যে ইনফেকশন আপনার হচ্ছে সেই ইনফেকশনকে প্রতিরোধ করতে সক্ষম। রসুন এভাবে খান, এবং আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, দাঁতের পেস্ট। সেই পেস্ট দিয়ে আপনারা কিন্তু দাঁত ভালো করে পরিষ্কার করবেন দিনে অন্তত দুবেলা। কি কি রাখতে হবে তাতে? নিম পাতা আপনাকে জোগাড় করতে হবে। নিম পাতা ভালো করে থেতো করবেন, কাঁচা হলুদ তার মধ্যে অ্যাড অন করবেন এবং থেতো করবেন। তার সঙ্গে 2 থেকে 3 কোয়া আপনারা রসুন তার মধ্যে অ্যাড অন করবেন, এবং তার সঙ্গে আপনারা সৈন্ধব লবণ বা রক সল্ট যেটাকে বলা হয়, সেই সৈন্ধব লবণ আপনাকে একটু অ্যাড অন করতে হবে এর মধ্যে। অ্যাড অন করে দিয়ে আপনি যদি সম্ভব হয় একটু কর্পূর গুঁড়ো, অর্থাৎ যে কর্পূর আমরা পুজোতে জ্বালানি হিসাবে ব্যবহার করি, তো সেই কর্পূরের অল্প গুঁড়ো আর অল্প একটু নারকেল তেল বা নিদেন পক্ষে সর্ষের তেলও চলতে পারে, এবং সঙ্গে 2 থেকে 4টে লবঙ্গ আপনাকে একটু থেতো করে নিয়ে ভালো করে সেই মানে যে আপনি পেস্ট বানাচ্ছেন সেই পেস্টের মধ্যে মিশ্রণ করতে হবে। আপনারা চাইলে মিক্সির সাহায্য নিতে পারেন অথবা হামানদিস্তাতেও করে নিতে পারেন। এই যে পেস্ট হলো, এই পেস্টটাকে আপনারা ফ্রিজে চাইলে সংরক্ষণ করতে পারেন। দিনে 2 বার করে আপনার আঙুলের সাহায্যে, মনে রাখবেন ব্রাশ এখানে ব্যবহার করা যাবে না, কারণ ব্রাশ ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হবে। তো প্রথমে আঙুলের সাহায্যে আপনাদেরকে এই পেস্টের মাধ্যমে কিন্তু একটু পেস্ট করতে হবে। গরম জল দিয়ে মুখ কুলকুচো করবেন, এবং যখন আস্তে আস্তে একটু ঠিক হতে আরম্ভ করবে তখন আপনারা চাইলে নিম দাঁতন ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন। এবার দাঁতের উপরের যে ময়লা সেটাকে বের করার জন্যই এই সৈন্ধব লবণের প্রয়োগ এখানে করা হয়, কারণ লবণ ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং ব্যথা যন্ত্রণা অনেক কম করতে সাহায্য করে। সঙ্গে লবণ একটা ভালো স্ক্রাবের কাজ করে, যার জন্য এই লবণ দিয়ে আপনারা কিন্তু দাঁতের মাড়ি এবং দাঁত পরিষ্কার করতে পারেন।
মনে রাখবেন যে পেস্টের কথা বলেছি এটা প্রয়োজন পড়লে ভিডিওটা আরেকবার আপনারা রিমাইন্ড করে দেখতে পারেন এবং একটা খাতায় বা কোনো একটা কাগজে নোট ডাউন করে নিতে পারেন। আপনারা এইভাবে একটা পেস্ট তৈরি করুন, এইভাবে আপনারা দাঁত পরিষ্কার করার চেষ্টা করুন এবং সঙ্গে মনে রাখবেন আপনাদের কিন্তু কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট আপনাদের নিতে হবে। যদি আপনারা টক ফল না খেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিটামিন সি ট্যাবলেটের সাহায্য নিতে হতে পারে। তো এখানে ভিটামিন বি কমপ্লেক্স একটা সাপ্লিমেন্ট, ভিটামিন সি যুক্ত যে ট্যাবলেটগুলো হয় সেইগুলো একটা সাপ্লিমেন্ট আপনাদেরকে কিন্তু এখানে নিতে হবে। আর যদি পারেন বাড়িতে প্রয়োগ করতে পারলে খুবই ভালো হয়। বাড়িতে যদি ভিটামিন বি কমপ্লেক্সের আপনারা সাপ্লিমেন্ট তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে সাপ্লিমেন্ট হয় না, আপনারা খাদ্য খাওয়ার উপর একটু নির্ভর করতে হবে। ডিম, দুধ এবং দুধ থেকে তৈরি খাবার, যে কোনো মানে প্রাণী অর্থাৎ মাছ মাংস যদি খান তো মাছ তো ঠিক আছে, কিন্তু মাংস যখন খাচ্ছেন তো মাংসের লিভার অর্থাৎ সেটা যে কোনো প্রাণী হতে পারে তার লিভার, এছাড়া মটর, ছোলা, রাজমা, বাদাম ইত্যাদি যে খাবারগুলো রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স দেখতে পাওয়া যায় সেই ধরনের খাবারগুলোকে আপনাকে কিন্তু চুজ করতে হবে। হতে পারে এটা একটু খরচা সাপেক্ষ হয়ে যায়, তাই ভিটামিন বি কমপ্লেক্স এখানে আপনারা সাপ্লিমেন্ট নিতে পারেন, অনেক কম খরচে আপনাদের পায়োরিয়া আপনারা ঠিক করে ফেলতে পারবেন, বাড়িতে বসে কোনো ডাক্তারের প্রয়োজন পড়বে না। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা। যদি তথ্যটা ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন, গ্রাম বাংলায় বহু মানুষের এই সমস্যা রয়েছে, তাই আপনাদের মাধ্যমে যদি একটু বেশি পরিমাণে শেয়ার হয় প্রত্যেকে উপকৃত হতে পারবেন। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু যারা জুড়ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনের পাশে অল বলে লেখাটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।